চলে এসেছো? বেগুন চারাগুলো ঠিক করে বসিয়েছো তো? হ্যাঁ গো বউ, আমি সব বেগুন চারা ঠিক করেই বসিয়েছি, তুমি চিন্তা করো না তো। ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি খেতে দিচ্ছি। ওই ভিখারির বাচ্চা মনীষ, ও নাকি বেগুন চাষ করছে? না না, এটা তো হতে দেওয়া যাবে না। খবরটা এক্ষুনি দিতে হবে। তুমি এখানে পায়ের উপরে পা তুলে বসে আছো, আর ওই ভিখারি মনীষের বাচ্চা ও নাকি বেগুন চাষ করছে? কি বলছো গিন্নি, তোমার মাথা ব্যথা ঠিক আছে তো? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি, নিজে কানে শুনে এসেছি আমি। এখন বেগুনের দাম আগুন। যদি ফসল ভালো হয় তাহলে তো ওরা ভালো দাম পাবে। না না, তুমি কিছু একটা করো। গাছ বড় হওয়ার আগে তুমি সব গাছ নষ্ট করে দাও। 4-5 দিন হয়ে গেল, জমিটার কি অবস্থা এখনো দেখা হলো না। যাই একবার জমিটা দেখেই আসি। হাই হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো! এ ভগবান, আমার এত বড় ক্ষতি কে করলো? আমি এখন কি করব? বউকে কি জবাব দেব? ওর সামনে যাবই বা কি করে? বউয়ের সামনে যাব কি করে? কিভাবে বউকে কথাগুলো বলবো বুঝে উঠতে পারছি না। কি গো, তুমি কখন এলে? জমির অবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ গো বউ, সব ঠিক আছে। ঠিক আছে, তুমি খেয়ে নেবে, এসো। না গো বউ, আমার খিদে নেই। কি হয়েছে তুমি সত্যি সত্যি বলো আমায়। কিছুটা একটা লুকাচ্ছ আমার থেকে। কি করে তোমায় বলবো, আমি বুঝে উঠতে পারছি না বউ। আমার থেকে কেন লুকোচ্ছ? কি হয়েছে সত্যিটা আমায় বলো। মাঠে গিয়ে দেখি সব গাছ কে যেন নষ্ট করে দিয়েছে, আর একটা গাছ শুধু বেঁচে রয়েছে। এ তুমি কি বলছো? হ্যাঁ গো বউ, আমি সত্যি বলছি। আমার জমির সব গাছ যে নষ্ট হয়ে গেছে, শুধু একটা গাছ বাদে। কে করলো আমাদের এত বড় ক্ষতি? জানি না বউ। তুমি আবার চারা বসাও, আবার নতুন করে চাষ করো। কিন্তু এতগুলো টাকা আমি পাবো কোথায়? কিভাবে বা বেগুন চারা আনবো বলো দেখি বউ। ও তুমি চিন্তা করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কাল বরং তুমি মাঠটাকে পরিষ্কার করে আসবে। এ কি দেখছি আমি? কোনো স্বপ্ন দেখছি না তো? এটা কি করে হলো? যাই যাই, বউকে খবরটা গিয়ে দিয়ে আসি। বউ অনেক খুশি হবে। বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, তোমাকে যে একটা খুশির খবর দেওয়ার আছে। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে? তোমার জমি পরিষ্কার করা হয়ে গেল? আরে না গো, মাঠে গিয়ে দেখি ওই একটা গাছে অনেক বেগুন ধরেছে। তুমি কি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। ওই একটা বেগুন গাছে অনেক বেগুন ধরেছে। ভগবান আমাদের কষ্ট বিফলে যেতে দেননি। তিনি সব সময় আমাদের পাশে আছেন। তারপর মনীষ বাজারে সেই বেগুন চড়া দামে বিক্রি করলো এবং তাদের আর্থিক অবস্থা ঠিক হয়ে গেল।